কি অবস্থা, হায় ভগবান! এই কি করেছিস তুই? নাপবে কি করে? রোশনি ছাড়া ছাড়া ছাড়া। এ বাবা, কি করেছিস? হ্যাঁ, আরে গলা দিয়ে খোল। আয় এদিকে আয়। পেঁচিয়ে মরবি। ভয় পাচ্ছে কিন্তু। আস্তে আস্তে কামড়া দিল হয়তো। আমি এখন বাবা আমাকে কামড়াবি না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে, আর কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করছি। তো হানিবেটাকে নিয়ে কি হলো দেখলে তো? ভালো কাঁথাটা ও সমানে দাঁত দিয়ে ছিঁড়ে ওর ভেতরে ঢুকে বসে আছে। তো ভাবো, মেয়ে বলে কি ও গলায় দড়ি দিয়ে মরতে গেছিলো ডিপ্রেশন থেকে। তো ভাবো, আমি যেরকম বলে ও ছোটো মানুষ, মেয়ে আর কি মারছে হানিবেটার সাথে। তো হানিবেটাকে ওই আর কি খুলে দিল। তো যাই হোক, ওই সব কীর্তন করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকম বিশেষ কিছু করব না, ভালো লাগছে না, আর খাওয়া দাওয়া করতেও ইচ্ছা করছে না। মনে অশান্তি থাকলে আর খেতে ইচ্ছা করে বলো? তো যাই হোক, চলো এখানে দেখো, আগের দিনে সেই মেটে এনেছিল, গিলা মেটে পিন্টুদা। তো গলা গিলা ওগুলো আলাদা করে রান্না করা হয়েছে, আর মেটেগুলো আলাদা রেখে দিয়েছিলাম। তো মেটেগুলো দেখো কষাচ্ছি একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো চলো এটা নামিয়ে ফেলি। তো মেটে কষাটা খেতে না খুবই ভালো লাগে। তো চলো এই মেটে কষা করছি, আর কচুরলতি, আর করব মাছ ভাজা। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর দুপুরে রান্না সেরকম দেখালাম না, কেননা মাছ ভাজা করেছিলাম তো সেই জন্য আর রান্নাটা দেখাইনি। খাওয়ার সময় গরম গরম মাছটা ভেজে নিয়েছিলাম, এই আর কি। আর এখন দেখো, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো আমি আর মেয়ে একটু রেডি হয়ে নিয়েছি যে একটু বেরোবো। তো দুজনে মিলে বসে আছি, আর জানলা খুলে দেখো, আর মুষলধার এসেছে বৃষ্টি। তো এতক্ষণ ছিল না, হঠাৎ করেই বৃষ্টিটা আসলো। তো যাবো হচ্ছে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানা, কেননা মেয়েটার ভীষণ জ্বর, শরীর খারাপ, তো কমছে না। আজ 5-6 দিন হয়ে গেল, কিছু খেতেও চাইছে না। তো এই আর কি, সেই জন্য ভাবলাম না একটু ডাক্তারবাবুকে দেখিয়ে আনি। তো যাই হোক দেখো, রেডি হয়ে বসে আছি, মেয়েকে বলছি দাঁড়া বৃষ্টিটা কমুক তারপরে যাচ্ছি। তারপরে মেয়েকে নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আবার বাজার করে তারপরে বাড়ি আসবো, কেননা ঘরে সবজি নেই, সেই জন্য। তো নিজেকে অনেক দায়িত্ব নিতে হবে। তো এতদিন তো সুখ করলাম, তো ভগবান বলছে যে চল আর তোকে সুখ করতে হবে না, এইবার কিছু দায়িত্ব নে সংসারের। তো এই আর কি, এখন নিজের কাঁধে অনেক দায়িত্বই নিতে হবে। তো চলো, দেখো বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তো আর কি করব, দায়িত্ব নিই, নিজের সংসারের দায়িত্বই তো নিলাম, এতদিন তো সুখ করলাম, তাই না? তো চলো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর থামছে না। তো বাজার করব, বাজার করে আবার আসার পথে মেয়ের জন্য একটু টিফিন কিনে নিয়ে আসবো, কেননা ও একদম ভাত বাড়িতে কিছু খাচ্ছে না, খেতে চাইছে না। তো বলছে যে চাউমিন খাবে। তো আসার সময় দেখি একটু চাউমিন নিয়ে আসবো, আর বাজার করে নিয়ে আসবো, এই আর কি। তো সকাল থেকেই একটু মেঘ করছে, আবার বৃষ্টি হচ্ছে, মেঘ করছে বৃষ্টি হচ্ছে, এই হয়েই যাচ্ছে। তো বৃষ্টি আর কমছে না। তবে আমি দুপুরবেলা যখন শুলাম তখন দেখলাম বেশ ভালো রোদ উঠলো, তো বৃষ্টিটা ছিল না। আবার হঠাৎ করেই দেখছি এখন বৃষ্টিটা পড়ছে। তো জানলা খুলে ভিডিও করেই যাচ্ছি, আর বৃষ্টি দেখলে না আমি পাগল হয়ে যাই। তো ভীষণই ভালো লাগে বৃষ্টি, ভিজতেও ভালো লাগে। তো গায়ে কাদা লাগলেই মাথাটা গরম হয়ে যায়, আর কিছুই না। তবে বাজারে যাব, জানি না বৃষ্টিতে কি বাজার পাবো না পাবো। ঘরে একদমই সবজি নেই, যা ছিল কুড়িয়ে কাচিয়ে রান্না করে ফেলেছি। তো এই আর কি। তো চলো বন্ধুরা, বেরোনো যাক। তো দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে, একটু কমেছে আগের থেকে। তো বসে থাকলে হবে না, বেরোতে হবে, বৃষ্টি এখন রোজই পড়বে। তো চলো, আমি আর মেয়ে যে বেরিয়ে গেছি ছাতা নিয়ে। তো মেয়েকে বললাম একদম মাথায় জল লাগাস না, কেননা জ্বর থেকে উঠেছে, এখনও জ্বরটা গায়ে আছে, ছ্যাঁত করছে, এই আর কি। তো চলো, তো সব কাজকর্ম মিটে বাড়িতে চলে আসলাম। আর এসে দেখো এই যে বাজার করে নিয়ে এসেছি, আর মেয়েকে ডাক্তার দেখিয়েছি। তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সব ঘরে ঘরে হচ্ছে। ডাক্তারবাবু বললো ভয়ের কিছু নেই, ওষুধ দিল, এই আর কি।
তো আর বাজার করলাম, মেয়ের জন্য একটু টিফিন নিলাম এই আর কি। আর দেখো চলো কি বাজার এনেছি দেখো, একটু আলু আর আদা রসুন পেঁয়াজ। আলুর দাম হচ্ছে 35 টাকা করে 2 কিলো নিলাম। আর ওখানে পেঁয়াজ 50 টাকা কিলো 500 নিলাম। আদা আর রসুন, মোটমাট আলু পেঁয়াজ আদা রসুন এই 3টে জিনিস নিল হচ্ছে 155 টাকা। তো চলো, আর পুঁইশাকটা না অনেক সস্তায় পেলাম, কচি কচি একদম পুঁইশাক 10 টাকার এনেছি। তো আজকে বাজারটা মোটামুটি একটু সস্তায় ছিল। তো চলো 500 বেগুন এনেছি, 20 টাকা নিল, 40 টাকা কিলো বললো, তো 20 টাকা নিল 500 বেগুন। আর ক্যাপসিকামটাও অনেকটাই সস্তা পেলাম। এর আগে তো মানে 100 ক্যাপসিকাম 25 টাকা 20 টাকা চাইছিল। তো দেখো টাটকা টাটকা দুটো ক্যাপসিকাম এনেছি, তো আজকে বললো 10 টাকা শ। তো দুটো ক্যাপসিকাম ওয়েট করলো, বললো 25 টাকা। তো যাই হোক, আর এই যে কাঁচা লঙ্কা এনেছি দেখো 20 টাকা। তো কতটা দিয়েছে জানি না, 250 মনে হয়। তো চলো, আর সারা বাজার না শুধু এই লম্বা লম্বা কাঁচা লঙ্কাগুলো, কেননা মানে এই কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল না। তো এই আর কি। তো চলো আনলাম গাটি কচু, একটু বড় দেখে আনলাম, কেননা অনেকটা ইলিশ মাছ ফ্রিজে আছে। তো ইলিশ মাছ দিয়ে প্রতিদিনই একটা করে সবজি রান্না করব, তাহলে এক্সট্রা করে আর সবজি করতে হবে না, ওই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু একটা ভাজাভুজি করলেই হয়ে যাবে। তো চলো, এই যে বেগুন তো আনলাম 20 টাকায়, বললাম 500। 10 টাকার আনলাম চিচিঙ্গা, আর 15 টাকার আনলাম এই কারকল। আর কলাগুলো আজকে দাম বেশি নিল, 3টে নিল 15 টাকা, এই সরি 20 টাকা। আর ঢ্যাঁড়স নিলাম 10 টাকার, আর গাঁটি কচু নিলাম 20 টাকার। তো যাই হোক, নাই করে তাও অনেক টাকারই বাজার হয়ে গেছে। বাড়ি এসে পিন্টুদাকে হিসেব দিলাম, পিন্টুদা হিসেব করলো, করে বলল যে মানে 300 টাকা, মানে ভ্যান ভাড়া নিল আসার সময়, হাতে করে আনিনি। আর চলো, এই যে চাল কুমড়োটা আমি মানে আগে এসে নামিয়ে রেখেছিলাম, তো চলো এই যে চাল কুমড়ো নিল, এই চাল কুমড়ো এনেছি এই আর কি। তো চলো বাজারগুলো এখন বাস্কেটে গুছাবো। তো নাই করে অনেকটা বাজারই হয়ে গেছে আমাদের, মোটামুটি 5 দিন তো হয়ে যাবেই। তো চলো, আর এনেছি চাউমিন মেয়েকে দিই। আর এই যে দেখো, তো চাউমিন নিয়ে আসলাম সন্ধ্যের টিফিন। আর রাতে হচ্ছে পিন্টুদা আজকে কোথাও মনে যাবে, নেমন্তন্ন আছে বা কিছু, তো বলেছে রাতে বিরিয়ানি আনবে, তো কিছু রান্না করতে হবে না। তো চলো, এই যে চাউমিনটা আমি তো জানতাম না, আমি তাও চাউমিনটা নিয়ে আসলাম, যেহেতু মেয়ে কিছু খাচ্ছে না সেই জন্য। আর এই দুটো এনেছি দেখো, তো চলো ফ্রিজে রাখি এই দুটো। তো চাউমিনটা খাওয়া হলে তারপরে পরে বের করে এই দুটো খাবো, মানে আমি আর মেয়ে খাবো। তো পিন্টুদা খেতে চায় না, কেন পিন্টুদার দাঁতে ব্যথা, তো ওর জন্য ঠান্ডা কিছু খেতে চায় না। আর চলো, এই যে এখন বাজে হচ্ছে রাত 10টা 15, আর পিন্টুদা দেখো বিরিয়ানি এনেছে দুজনের জন্য 2 প্যাকেট। কিন্তু আমি এত তো খাবো না, যেহেতু চাউমিন খেয়েছি, তো একটা বাটিতে আমি ঢেলে রেখে দেবো, আর মেয়েকে একটু দেবো। মেয়ে কতটা কি খায় দেখি, তারপরে হয়তো মেয়ের পাতে থেকে যাবে, ওর মধ্যে একটু নিয়ে আমি খেয়ে নেবো। আর এই যে দেখো বাটিতে ভরে রেখে দিয়েছি, এই যে আলু আর এই যে চিকেন, তো এটা ঢেকে ফ্রিজে তুলে দেবো, আগে মেয়ে খেয়ে নিক, তারপরে ওর পাতে আমি নিয়ে খেয়ে নেবো। আর পিন্টুদার জন্য একটু চাউমিন রেখে দিয়েছি, হয় পিন্টুদার খাবে না, কেননা নেমন্তন্ন খেতে গেছে, তো চাউমিনটাও ফ্রিজে তুলে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।